আজকে খাবারের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে পুরো খাবারটা নষ্ট করে ফেললাম। তো আপনারাও কখনো এরকম এক্সপেরিমেন্ট করতে যাবেন না। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে তুড়ি মেরে ১ম এ বিছানাটা গুছিয়ে ফেললাম, কি ম্যাজিক তাই না? বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার যাই রান্নাঘরে। রান্নাঘরে অনেক কাজ আছে। যেখানে আমার মেয়ের পুচকু সোনাটাকে আমি বসিয়ে রেখেছি এটাকে বিছানা পাহারা দেওয়ার জন্য, কারণ বিছানাতে একটু পর ঠিক থাকবে না। তো রান্নাঘরে এসে হচ্ছে এখানে ভাত বসিয়েছিলাম, ভাতটাও মোটামুটি হয়ে গিয়েছে। মাড় গেলে রেখে নেব। এবার হচ্ছে ফ্রিজ খুলে ফ্রিজের চিপা চাপা থেকে হচ্ছে তরকারি বের করছি, কি রান্না করবে দেখেছেন? আমি কত কিছু রেখে দিয়েছি, কতদিন ধরে সংরক্ষণ করেছিলাম। সে কখন এই লাউটা এনেছিলাম, লাউ চিংড়ি করার পর এইটুকু বেশি আছে, তো ভাবলাম এটা দিয়ে আজকে কিছু রান্না করি মাছ দিয়ে। তারপর হচ্ছে এখানে কিছু পটল আর লাউয়ের ছোলা সংগ্রহ করে রেখে দিয়েছি, যাটিটা দিয়ে আজকে একটু ভর্তা করে খেতে পারি। ভর্তা ভর্তা কিছু খেতে ইচ্ছে করছিল। তো প্রথমে আমি মাছের গায়ে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ওই পাশে প্যান বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি, কারণ ম্যাক্সিমাম টাইম হয় কি প্যান গরম না হওয়ার কারণে আমার মাছগুলো লেগে যায়, যার কারণে আগে থেকে আজকে প্যানে তেল দিয়ে প্যানটাকে একদম ভালোভাবে হিটে গরম করে নিয়েছি, তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি। আজকে যেহেতু মাছগুলো লাউ দিয়ে রান্না করব, লাউগুলোকে ছুলে ভালোভাবে এখানে কেটে নিয়েছি। তো এদিকে মোটামুটি আমার মাছগুলো এপিট এপিট করে ভাজা হয়ে গেছে। এখন মেয়ে একদম বাইরে বসে খেলছে। আগে মেয়ে ঘুম থেকে উঠে হচ্ছে মোবাইল নিয়ে বসে পড়তো, তবে এখন খেলাধুলা করতে, এখন মোবাইলের প্রতি আসক্তিটা তার অনেক কমে গেছে। ভাত হয়ে গিয়েছে, যার কারণে নামিয়ে নিয়েছি। এবার মাছের তরকারিটা রান্না করে নিব। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে ব্রাউন করে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটোটাকে একটু স্কোয়ার করে কেটে দিয়েছি, কারণ এখন এই টমেটোগুলো কেমন একটা যেন ভালো লাগে না খেতে, তাই গলিয়ে ফেলবো একদম। এখানে অনেক দিন ধরে সংরক্ষিত লাউ আর পটলের ছোলা ছিল, ছোলাগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে ময়লা না থাকে। তারপর হচ্ছে ব্লান্ডার একদম ভালোভাবে ব্লান্ড করে নিয়েছি। এখানে ব্লান্ড করতে গিয়ে অনেক পরিশ্রমের কাছে গিয়েছে, কারণ প্রথমে আমি পানি দিইনি, তারপর পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এদিকে মাছের ঝোলের যেটা বসিয়েছিলাম, ঝোলটা মোটামুটি হয়ে গেছে। লাউটা দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে মাছটাও দিয়ে দিচ্ছি, যেহেতু লাউ খুব নরম জিনিস, মাছের সাথে হয়ে যাবে। তো এখানে মোটামুটি হচ্ছে আমার মাছের তরকারি অলমোস্ট রান্না শেষ। এবার হচ্ছে লাউয়ের ছোলা এবং পটলের ছোলাগুলোকে ভর্তা করার এক্সপেরিমেন্ট শুরু করলাম। একবার শাশুড়ি মায়ের হাতে হচ্ছে আমি এই লাউয়ের ছোলা ভর্তাটা খেয়েছিলাম, পাটায় বাটা। তো অনেক মজা লেগেছিল, তাই আজকে আমি নিজের হাতে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এই যে মাছ ভাজার প্যানটাতে সামান্য একটু করে তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে এই তেল দিয়ে করে নিব, পরে ভাবলাম না, তেল একটু না দিলেই নয়, তারপর সামান্য আরেকটু করে তেল দিয়ে দিলাম। তো এখানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে পেঁয়াজ রসুন তেল সব কিছু একদম জ্বলে গেল বলা যায়, কারণ এক্সপেরিমেন্টটা আমার কোনো রকমভাবে কোনো কাজ দিয়ে সফল হয় নাই। বড় বাটির ১ বাটির পরিমাণ হচ্ছে এগুলো আমি প্রায় ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সব কিছু ভালোভাবে দিয়ে হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর সময় এমন একটা স্মেল বের হয়েছিল যে তখন আমি বুঝতে পেরেছিলাম এটা খাওয়ার যোগ্য না। তারপরে হচ্ছে খাওয়ার জন্য আমি পাতি নিয়ে বসেছিলাম, কিন্তু কোনোভাবেই খাওয়া যাচ্ছে না। আমার মেয়ে তো দেখে বলল, মা আমি খাবো না। তো লাস্ট পর্যন্ত আর কি করার, মাছের ঝোল দিয়ে মাছের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর কি। আর মনে মনে ভাবছিলাম সব এক্সপেরিমেন্ট সবার জন্য না, কি আর করার। ঘুমাচ্ছিলাম, এমন সময় একজন আন্টি এসে বলল যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছি কিনা। তো আমি বললাম না, খাওয়ানো হয়নি। তখন হচ্ছে এটা দিয়ে গেল। তো গতকাল ১লা জুন ছিল, সবাইকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, ছোট বাচ্চাদের। তো আমি ভেবেছিলাম সন্ধ্যার দিকে গিয়ে খাওয়াই আসবো। তো যখন আন্টি দিয়ে গেল তখন মেয়েকে খাইয়ে দিলাম। তো মেয়ে বলল, এখানে কি দিয়েছো, সামান্য একটু করে পুরোটা দাও। তখন আমি পুরো ছোলাটা শুদ্ধ দিয়ে দিলাম।